দেখো কত রোদ চলে এসছে আমাদের বাড়িতে। এখন বাজে 9টা তাও। তো আমি গাড়িটা মুছে নিচ্ছি। আজকে আমার সেলাইয়ের কিছু জিনিস কেনার আছে, আদ্রা যেতে হবে, তাই রোদে আরামসে মুছে নিচ্ছি। তো হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখো আমার রান্নাঘরটা পুরো কি বলবো, বিচ্ছিরি অবস্থায় আছে, একদম অগোছানো, এরকম কোনো দিনও থাকে না। তো গুড মর্নিং। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার। পরশুদিন আমি পুকুরে স্নান করে দিয়েছি, তো ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে নিলাম। আর নিচে নেমেই দেখি যে বড় মামা রেডি হয়ে গেছে, আর 6টা বেজে গেছে। তো আমার আজ এতটাই দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। বড় মামা যাবে আশ্রম, মহারাজের সঙ্গে যাবে বার্নপুরে, সেখানে সম্মেলন আছে, ঠাকুরের অনুষ্ঠান আছে। তো এদিকে আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে, এবং শাক, বাঁধাকপির যে উপরের খোসাটা থাকে সবুজ সবুজ, সেটা আর একসঙ্গে মূলো শাকও মিক্স দিয়েছি। তো এটা আমি করে নেবো আজকে। তো বাঁধাকপিটা আগে বসিয়ে দিয়েছি। আর মাছ হবে, তো মাছগুলো ভাজা হয়ে গেছে। টমেটো দিয়ে করব, টমেটো ধনে পাতা দিয়ে করব, মাছটা লাগা লাগা করে। তো মাছটাও রেডি হয়ে গেছে। আর যে তোমাদেরকে বললাম, এই যে বাসন রাখাটা আমি কালকে কিনে এনেছিলাম রঘুনাথপুরে। তো বলতে পারো নিজের টাকাতেই কিনে এনেছি। নিজের টাকাতে কিনলেও খুব আনন্দ লাগে বলো। কিছু টাকা অল্প অল্প করে জমিয়ে এটা আমি কিনেছি জানো। আর অনেক কিছু কেনা হয়েছে, যে এরকম ইন্ডাকশান বলো, আয়রন বলো, আরও নানা অনেক জিনিস কিনেছি। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ তখন তো আমি ভিডিও বানাতাম না। তো ভিডিও যখন বানাচ্ছি, তোমাদের সঙ্গে যখন সবটা শেয়ার করছি, তো এটাও আমি শেয়ার করলাম। তো এটা আমার দাম নিয়েছিল 2200 টাকা। তো খুব সুন্দর ছিল, মোটা স্টিলটা ছিল। তো সব বাসন আমার অগোছানো থাকতো। তো এটা হওয়ার পরে আমার সুবিধেই হয়েছে, সব বাসন আমার একটাতেই থেকে যাচ্ছে। আর একটা স্টিলের ঝুড়ি আছে, সেটা গোল, তো সেটাতে কড়াই, কুকার এইসব রাখি। তো দেখো, দেখতেও ভালো লাগছিলো। তো তোমাদের দাদাভাই ড্রিল মেশিন একটা কিনেছে, তো ওটা দিয়ে ড্রিল করে আর এটা টাঙিয়ে দিয়েছে। তো অন্যদিকে আমাকে রান্না বান্নাও করতে হচ্ছিলো, এবং বাসনগুলোও একদিকে গোছাতে হচ্ছিলো। তাই আমার রান্নাঘরটা আজকে একবারেই বিচ্ছিরি অবস্থা ছিল। এদিকে কাজ করতে করতে প্রায় গরম লেগে গেছিলো আমার। তো সোয়েটারটাও খুলে দিলাম। তো এদিকে আমার ভাতটা বসানো হয়ে গেছে, এবার আমি তরকারিটা করে নেব, শাক ভাজাটা করছি। আর সত্যি রান্নাঘর অগোছানো থাকলে একদমই ভালো লাগে না, আমার তো একদমই ভালো লাগে না। তো বলতে পারো প্রায় মাথাটা ধরেই গিয়েছিলো সকাল সকাল। একে তো ঠান্ডা ঠান্ডা লেগেওছে পুকুরে স্নান করে। আর পুকুরে তো আমি স্নান করি না বেশি। তো সেদিন দেখলাম পরশুদিন 2 বালতি কাচার ছিল, তো তাই চলে গেলাম। তো বাঁধাকপি সবজি হচ্ছে। তো বাঁধাকপির সবজি হচ্ছে, তো ধনেপাতা যদি বাড়িতে থাকে, ধনেপাতা তো মাস্ট দিতেই হবে, আমার তো দিতেই হবে ধনেপাতা আর টমেটো। তাই আমি ধনেপাতাটা কেটে নিচ্ছি, টমেটোগুলো কুচি কুচি করে নেব। শাক ভাজা আমার আগে হয়ে গেছে, মাছের ঝোলটাও আমার আগে হয়ে গেছে। তো এবার আমি দিয়ে দিচ্ছি। আর বাঁধাকপি, ফুলকপি তো এখন তুমি যেভাবেই রান্না করো না কেন, খেতে কিন্তু খুব টেস্টি লাগে। আমার তো ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে বাঁধাকপি, ফুলকপি? তো আজকে রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, যেহেতু রান্নাঘরটা গোছাতে হবে। এবং একটু বললাম যে গাড়িটা মুছলাম, দেখালাম, প্রথমে দেখিয়ে দিয়েছি। আদ্রা যেতে হবে, একটু সেলাইয়ের জিনিস কেনার ছিল। তারপর আমি ছাদে চলে এলাম। এদিকে আমি চিঙ্কি মিঙ্কি রিঙ্কি সবকে কালকে পরিষ্কার করে স্নান করিয়ে দিয়েছিলাম, বলতে পারো কেচে দিয়েছিলাম। তো ওদেরকেও একটু রোদ খাইয়ে দিচ্ছি। পাপোশ দুটোও কেচে নিয়েছিলাম। কাপড়ের পাপোশগুলো কাচতে হয়, আর যেগুলো এরকম থাকে আবার সেগুলো ধুতে হয় ব্রাশে করে। তো এদিকে আমার কটা ভেজা ভেজা কাপড় ছিল, যেগুলো আমি দুপুরে কেচেছিলাম, সেগুলো আমি হালকা হালকা রোদে মেলে দিচ্ছি। আর দেখো, রোদটাতে আমার দাঁড়াতে এত সুন্দর লাগছে, মনে হয় যে ছাদের থেকে নামবোই না। আর দেখো আমাদের তোমরা ভাববে যে হ্যাঁ বানিয়ে বলছেন, কিন্তু না, দেখো কত সুন্দর বাইরের পরিবেশটা। সামনে থেকে পাহাড় দেখা যাচ্ছে, মন্দির দেখা যাচ্ছে। তো এমন জায়গায় আমরা আছি,
খুব সুন্দর জায়গা। আর দেখো ড্রাগন গাছটা, মানে কি বলবো, প্রায় 4-5 আঙ্গুল ছিল, তখন থেকে আমি এটাকে মানুষ করছি। এদিকে আমার সব হয়ে গেছে, এবার আমি স্নান করে জনসন বেবি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। বলতে পারো 4 in 1। 4 in 1 বলতে গেলে মানে ছেলেও মাখে, মেয়েও মাখে, ওর বাবাও মাখে, আমিও মাখি জনসন বেবি ক্রিমটা। এটা আমার বহুত একটা পছন্দের ক্রিম। আর কিছু মুখে ইউজ করা হয় না, এটাই ইউজ করি। তো এদিকে আমার সকালের মেনু শেষ, এবারে চলে এসেছি বিকেলে। বিকেলে আটাটা মেখে নিচ্ছি। বলতে পারো প্রায় 1 কেজির মতন আটা মাখছি। সকালে হয় তোমার কত 10-12টা রুটি হয়। আর বিকেলে এদিকে আমার আর করব আজকে পাঁপড়ের তরকারি। তো পাঁপড়গুলো আমি একে একে করে সব ভেজে নেব। হালকা তেলে ভাজবো বলে তাওয়াতে একটুখানি তেল দিয়ে দিয়েছি। এদিকে আমার আলুর দমটা কষা হয়ে গেছে, ওটা ততক্ষণ ফুটুক, ততক্ষণ আমি পাঁপড়গুলো ছেঁকে নিচ্ছি। এইভাবে কম তেলেই প্রায় আমি রান্না করি। একটু তেল না দিলেও খারাপ লাগে, তাই হালকা তেলেই ছেঁকে নিচ্ছি। পরপর 5-6টা ছেঁকে নিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাকিগুলো আমি রেখে দেব, অন্যদিন করব। আচ্ছা, পাঁপড় তরকারি কেন করছি, আজকে কি তোমাদের দাদাভাইয়ের আসতে রাত হয়েছিল, তো কিছু সবজিও আনতে পারেনি। কিছু সবজি না থাকলে আমি পাঁপড়, সয়াবিন, মটর, তারপরে তোমার কাবলি এসবেই করে থাকি। দেখো আমার পাঁপড়গুলো সব রেডি হয়ে গেছে, এক থালা হয়ে গেছে। এবার বাকিগুলো আমি রেখে দেব। এবার দেখি ওদিকে আলুর দমটা কত দূর, প্রায় হয়ে এসছে বলতে পারো। তো এটা আমি করছিলাম সম্পূর্ণ নিরামিষ, আদা লঙ্কা দিয়েছিলাম, পেঁয়াজ রসুন কিচ্ছু দিইনি। এবার সব পাঁপড়গুলোকে আমি 4 টুকরো করে দেবো, একটা পাঁপড় 4 ভাগ করে দেব। এভাবেই প্রত্যেকটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। তো আজকে রান্না ফিনিশ, টাটা বাই বাই।